উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে উধাও বিচারাধীন বন্দী। বন্দীকে গ্রেপ্তার করল পুলিশ। বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জাক আলমকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বন্দীকে। বুধবার রায়গঞ্জ আদালত থেকে জেলে ফেরার সময় গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 31 নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে গুলি চালিয়ে 2 পুলিশকর্মীকে আহত করে পালায় ও ডাকাতির মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি। পুলিশ জানায়, কোর্ট লকআপে বন্দীর হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুপ্রবেশ মামলায় জেল খাটা বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন। দুজনের সন্ধান পেতে ছবি দিয়ে 2 লক্ষ টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল গোয়ালপুকুরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত, ফলে সীমান্ত পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উঠে আসছিল। উল্লেখ্য, বুধবার কোর্ট থেকে জেলে ফেরার সময় গুলি চালিয়ে 2 পুলিশকর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম। কিন্তু প্রশ্ন ওঠে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেল সে? কেই বা তাকে দিল এই আগ্নেয়াস্ত্র? পুলিশের সূত্রে খবর, অনুপ্রবেশের একটি মামলায় কিছুদিন ইসলামপুরে জেলে ছিল বাংলাদেশের এক নাগরিক নাম আব্দুল হোসেন। সেখানেই খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাকের সঙ্গে তার পরিচয় হয়। মাস 5 আগে জেল থেকে ছাড়া পায় আব্দুল। বুধবার কোর্ট লোকআপে সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় ওই বাংলাদেশি আব্দুলই। আপনারা সরাসরি দেখছেন দ্য